শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। অনেক সময় আমাদের স্লো ইন্টারনেট কানেকশনের জন্য আমরা এক সার্ভার থেকে আরেক সার্ভারে ফাইলগুলো ডাউনলোড করে আবার আপলোড করতে আমাদের সমস্যা হয়। তো যদি আপনি ক্রন জব ব্যবহার করেন সেক্ষেত্রে খুব সহজেই এক সার্ভার থেকে আরেক সার্ভারে আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো সেই জন্য আমরা ব্যবহার করব সি প্যানেলের ক্রন জব ফিচারটি। মনে করুন যে আমরা একটা ফাইল এখন ট্রান্সফার করব। সাপোজ আমাদের একটা সাইট আছে, সেই সাইটের ঠিকানা হচ্ছে এইটা, এবং /wp-admin.zip আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ নিচ্ছি, অর্থাৎ একটা যে কোনো একটা ফাইলের ব্যাকআপ, অর্থাৎ ফাইলের লোকেশন হতে পারে এটা। তো আমরা ফাইলের লোকেশনটা আমরা নিয়ে নিলাম, এবং এরপরে আমাদের দেখতে হবে যে আমাদের হোম ডাইরেক্টরি কি নামে আছে। এখানে হোম ডিজাইন ইন এটা আপনার লাগবে। তো এখান থেকে আমরা সিম্পলি যাব ক্রন জবস। এখানে এখানে যাওয়ার পরে এখানে দেখবেন যে ইমেল অ্যাড্রেসটা আপনার ইউজার নেম শুধু দেওয়া আছে। এখানে শুধুমাত্র আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে আপডেট ইমেল করে দিয়ে দিতে হবে, যাতে এই ইমেলে আমরা নোটিফিকেশন পাই ডাউনলোডের। তো ক্রন জব ফিচারটি হচ্ছে নির্দিষ্ট সময় পর পর একটা কমান্ড রান হওয়া। তো এই ক্রন জব যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে লিনাক্সেরই একটা কমান্ড, যেটা আমরা ডাউনলোড করার জন্য ব্যবহার করে থাকি। তো এখানে আমরা এভরি 5 মিনিটস অথবা আপনি যেটা চান সেটা এখানে দিতে পারেন। তো 5 মিনিটসই দিয়ে রাখলাম যাতে এটার নোটিফিকেশন পাই। তো এখানে লিখতে হবে wget get -0। এরপরে আপনি দিবেন আপনার হোম লোকেশন, অর্থাৎ যেখানে আপনি চাচ্ছেন যে ফাইলটা ডাউনলোড হোক। তো আপনি চাইলে যে এখানে একটা ফাইল ম্যানেজারে গিয়ে আপনি একটা ফোল্ডার করে রাখতে পারেন যেখানে আপনার ফাইলটা ডাউনলোড হবে, অথবা আপনি চাইলে রুট ডাইরেক্টরিতেও নিতে পারেন। তো আমি এখানে চাচ্ছি যে হোম ডিজাইন ইন, এটা আমি কপি করে নিলাম। তো আমি এখানে একটা ফোল্ডার করি যে ক্রন জব টেস্ট। তো এই নামে আমি একটা ফোল্ডার করলাম, ক্রন জব টেস্ট। তো এরপরে আমরা কমান্ড দিব widget0, আমাদের যেটা ইউজার নেম। তারপরে এবার আমরা এখানে পাবলিক HTML এ যাচ্ছি, পাবলিক HTML। তারপরে আমরা চাচ্ছি যে আমাদের যে ফোল্ডার নেম, অর্থাৎ ক্রন জব টেস্ট, এটা আমরা কপি করে নিলাম। তো এখানে রাখতে হবে। তো এরপরে আরেকটা স্পেস দিয়ে আমরা ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, অর্থাৎ কপি করে নিলাম http www. এটা না দিলেও চলবে। তারপরে এবার wp-admin.zip, অর্থাৎ আমাদের ডাউনলোড লিঙ্কটা। তো এখানে আরেকটা সতর্ক বিষয়, যে পাবলিক HTML এ আমরা যেই নামে চাচ্ছি সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ আমরা wp-admin এই নামেই চাচ্ছি। আমি এই কোডটা আপনাদের দিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন আরো ভালো। তো এরপরে অ্যাড নিউ ক্রন জব, এটা ক্লিক করলে এখানে দেখবেন যে একটা ক্রন জব যুক্ত হয়ে গেছে। এরপর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, অর্থাৎ এই ডাউনলোড কমান্ডটা সক্রিয় হওয়ার জন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, এবং আপনার কাছে একটা মেইল চলে যাবে, এবং সেখানে দেখতে পারবেন যে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখানে খেয়াল করুন, আমি রিফ্রেশ করছি, এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে, অর্থাৎ আমাদের যে ফাইলটা ডাউনলোড হচ্ছে, এবং এখন কিন্তু আমরা একটা মেইলে নোটিফিকেশন পেয়েছি, এবং এখানে দেখুন যে ফাইলটা ডাউনলোড হয়েছে, কোন সময় ডাউনলোড হয়েছে, এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের মেইলে চলে এসেছে। অর্থাৎ আমাদের এখানে ক্রন জবটা আমরা এখন যেটা দিয়েছি এখানে উইজেট ও, এবং আমরা যেটা দিয়েছি, তো এখানে এটা কিন্তু এখন আমরা মুছে দেবো। অর্থাৎ যদি না মুছে দেয় সেক্ষেত্রে প্রত্যেক 5 মিনিট পর পর কিন্তু এটা ডাউনলোড হতে থাকবে। তো সেজন্য আমরা এখন ক্রন জবটা আমাদের যেটা সেটা ডিলিট করে দিলাম, অর্থাৎ এটা ডিলিট করে দিলাম। এখন কিন্তু আমাদের যে ফাইলটা সার্ভার টু সার্ভার এটা ট্রান্সফার হয়ে গেছে, এখন কিন্তু আমরা এটা এক্সট্রাক্ট বা যেটা করি সেটা করতে পারবো। তো এইভাবে আপনি কিন্তু মিডিয়া ফায়ারে যে লিঙ্কগুলো বা অন্য যে কোনো যেই ডাইরেক্ট লিঙ্কগুলো আপনি পাবেন সেই লিঙ্কগুলো দিয়ে আপনি এখানে কিন্তু আপনার সার্ভারে ট্রান্সফার করে তারপরে সেটা ডাউনলোড করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।